আসসালামু আলাইকুম। আমি নাসির মাহমুদ গাজী। আপনাদের কাছে কিছু বলতে চাই। বর্তমান দেশের যে অবস্থা, বিগত 5ই আগস্টের পর থেকে বা তার আগে থেকেই দেশের যে সমসাময়িক অবস্থা, আমার মনে হয় যে বাংলাদেশ কতটা নিরাপদ অবস্থায় বা কতটা নিরাপদ অবস্থায় না, সেটা আমরা সকলেই বুঝতে পারতেছি, আমরা দেখতে পারতেছি। দেশটা আমার, আপনার, বাংলাদেশ আমাদের। এই দেশটা এত সহজে আসেনি। 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশটাকে আমাদের রক্ষা করা উচিত। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে উন্নতির গতিধারা, তা আমরা রুখে দিচ্ছি। বাংলাদেশটাকেও আমরা মায়ানমারের অবস্থায় পরিণত করতেছি। মায়ানমার নিজেদের মধ্যে গৃহযুদ্ধ, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন কারণে মায়ানমারের অবস্থা এখন করুন। ঠিক বাংলাদেশের মধ্যেও সেরকম অবস্থা বিরাজমান। আন্দোলন কখনো থেমে নাই, আন্দোলনের পর আন্দোলন বেগবান হতে আছে। এক এক সময় এক এক ধরনের আন্দোলন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের যে বর্তমান যে পরিস্থিতি, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ ব্যাপক হারে ক্ষয়ক্ষতি, জনগণ, সাধারণ যে জনগণ রয়েছে, আমরা যে সাধারণ মানুষরা রয়েছি, তাদের জীবনে দুর্বিষহ নেমে এসেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনের নিরাপত্তা নেই, বিভিন্ন সমস্যা। বাংলাদেশ কখনো এরকম অবস্থায় ছিল না। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আমার মনে হয় আমরা চাইলেই এই বাংলাদেশের অবস্থাটাকে পরিবর্তন করতে পারি। আমরা চাইলে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা আছে, সেই রাজনৈতিক অবস্থাকে আমরা শান্ত করতে পারি। এই দেশটা যখন আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের। মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, আমরা সকলে একে অপরের ভাই। আমরা কখনো কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, ধর্ম নিয়ে রাজনীতি করব না। আমরা হিংসা থেকে দূরে থাকব। পরহিংসা, শত্রু, কারো ক্ষতি করা, এরকম থেকে দূরে রাখব। আমরা সবাই একত্রিত হয়ে দেশের কল্যাণের জন্য কাজ করব। দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের দেশের যে উন্নয়নের ধারা সচল আছে, এই সচল রাখবো। আমরা সামনে ভালো কিছু করার চেষ্টা করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে আমরা রক্ষা করব, দেশের মানুষকে আমরা রক্ষা করব। দেশের জনগণ, আমাদের অধিকার আছে রাষ্ট্রটাকে রক্ষা করা, রাষ্ট্রটাকে গৃহযুদ্ধের মধ্যে পরিণত না করে একটি সুন্দর বাংলাদেশ আমরাই করতে পারি। তাই আমি সকলকে অনুরোধ করব, আসুন, দেশটা আপনার আমার, আমরাই পারি এই দেশটাকে পরিবর্তন করতে, দেশে শান্তি বিরাজ করতে।